পরের বিপিএলে চ্যাম্পিয়ন হবে ঢাকা ক্যাপিটালস। এবার আগেই সেই ঘোষণা দিয়ে রাখলো শাকিব খান। সবশেষ বিপিএলে প্রথমবারের মতো মাঠে নেমেছিলেন ঢাকাই সিনেমার কিং, তবে প্রত্যাশার পালে কাঙ্ক্ষিত হাওয়া দিতে পারেনি তার দল। তাই তো এবার আগে ভাগেই উঠে পড়ে লেগেছেন পরের বিপিএল নিয়ে। জমকালো আয়োজনের মধ্য দিয়ে দিলেন কাঙ্ক্ষিত ঘোষণাও। শিরোপার স্বপ্নে বিভোর ঢাকাই হিরোর বিপিএল জার্নি নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্ট। প্রচারণার মহোৎসবে অনেকটা ঢাকঢোল পিটিয়ে তারকার থিম সং বানিয়ে বিপিএল এর মাঠ কাঁপাতে এসেছিলেন ঢালিউডের মেগাস্টার খ্যাত শাকিব খান। তবে সিনেমার মানুষ বলে কথা, আর ক্রিকেটের জার্নি তো এবারই প্রথম। তাই প্রথমবার খুব একটা প্রত্যাশা রাঙাতে পারেনি ঢাকাই সিনেমার কিং। সিনেমার হিরো হলেও মাঠের লড়াইয়ে হোঁচট খেয়েছেন একের পর এক। তারপরও দমে যাওয়ার পাত্র নন শাকিব খান। হতাশা কিংবা ব্যর্থতা কিছুই যেন গ্রাস করতে পারেনি সদা হাস্যোজ্জ্বল এই সুপারস্টারকে। হার নিয়েও মাঠে দিব্যি হেসেছেন, আশা ভরসা জুগিয়েছেন ভক্ত সমর্থকদের। যদিও শুরুতে বেশ শক্তি সামর্থ্য প্রদর্শন করেই লাইমলাইট দখল করেছিল ঢাকা ক্যাপিটালস, তবে গ্লোবাল জয়ী রংপুরের ধাক্কায় শুরুতেই বিপাকে পড়ে সাকিবের দল। এরপর যেন আর কোনোভাবেই তাল খুঁজে পাচ্ছিল না থিসারা পেরেরার নেতৃত্বাধীন দলটি। পরপর আরো 5 ম্যাচের হারে সমর্থকদের হতাশাও পৌঁছায় একদম চূড়ান্ত পর্যায়ে। সেই জায়গা থেকেও আবার ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখতে শুরু করে টিম ক্যাপিটালস, যে প্রচেষ্টা শেষমেশ আলোর দেখা পায় দুর্বার রাজশাহীর বিপক্ষে। রবার্ট ব্রুসের মাকড়সার গল্পের মতোই 7 নম্বর প্রচেষ্টায় সফলতার মুখ দেখে সাকিবের ঢাকা। তাও কিনা আবার যেন তেন সফলতা নয়, 149 রানের বিশাল ব্যবধানেই ম্যাচ জিতে নেয় সাকিবের দল। বিপিএল এর ইতিহাসে এই এক ম্যাচেই উল্টে পাল্টে যায় বেশ কয়েকটি রেকর্ডও, যেখানে ঢাকার দুই ব্যাটার লিটন কুমার দাস ও তানজিদ তামিম দুজনেই হাঁকান ঝড়ো সেঞ্চুরি। 6 হারের পর এমন রাজকীয় জয়ে আবারও পুরোপুরি চাঙ্গা বনে যায় ফ্র্যাঞ্চাইজিটি। এরপর বরিশালের কাছে হারলেও সিলেট স্ট্রাইকার্স এবং চিটাগাং কিংসকে রীতিমতো নাকানি চুবানি খাইয়ে ছেড়েছে ঢাকাই হিরোর দল। ফলে প্লে অফের সমীকরণেও বেঁচে ছিল কিঞ্চিত আশা, কিন্তু শেষ 2 হারে সে সমীকরণেও খিলাটে শাকিব খানের দল। তাই প্রথমবার অনেকখানি হতাশা নিয়েই গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়ে ফ্র্যাঞ্চাইজিটি। 12 ম্যাচে মাত্র 3 জয় নিয়ে পয়েন্ট টেবিলের 6 থেকে আসর শেষ করে শাকিব খান। এদিকে বিপিএল ফ্র্যাঞ্চাইজিদের সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের 3 মৌসুমের চুক্তি শেষ হয়েছে 2025 সালেই। নতুন নিয়মে বেশ কয়েকটি মৌসুমের জন্যই নতুন সত্ত্ব বিক্রি করবে বিসিবি। অন্যদিকে শুরুর অভিজ্ঞতা অনেকটা তিক্ত হলেও আগামী বছরও মাঠে থাকবে ঢাকা ক্যাপিটালস, এবার এমনটাই জানিয়েছেন সাকিব নিজেই। গেলদিন ঢাকার এক 5 তারকা হোটেলে এক অনুষ্ঠানে যোগ দেন ঢাকাই সিনেমার হিরো, যেখানে তার সাথে যোগ দিয়েছিলেন তানজিদ তামিম, তাসকিন আহমেদ ছাড়াও বিনোদন জগতের অনেকেই। অনুষ্ঠানে নিজের বক্তব্যে সাকিব জানান, নেক্সট বিপিএল এ দেখা হবে, খুব ভালোভাবেই দেখা হবে। এছাড়া তানজিদ তামিমের ব্যাটিং নিয়েও প্রশংসায় ভাসেন ঢাকাই কিং। এমনকি তাসকিনকে তো হিরোই ডেকে বসলেন সিনেমার এই সুপারস্টার। আর আগেই বলেছেন সাকিবের পছন্দের ক্রিকেটার সাব্বির রহমান, তাই সাব্বিরের 6 নিয়েও প্রশংসা করতে ভুলেননি সাকিব খান। মাঠের এবং পর্দার তারকা নিয়ে পরের বিপিএল খেলার ঘোষণা তো হলোই, এবার সিনেমার মতো মাঠের ছন্দ খুঁজে পান কিনা সাকিব খান, সেটি এখন দেখার বিষয়।